ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু কথাগুলো বলতেই হচ্ছে। ঢাকা মিরপুরের সমালোচিত যে ঘটনা রামিসার ব্যাপারে, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং আইনমন্ত্রী সহ আসেন রামিসার বাবার সাথে সাক্ষাৎ করার জন্য। তো সেখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। রামিসার বাবার সাথে প্রধানমন্ত্রী কথা বলতেছিলেন। তো কি বিষয়ে কথা বলছেন সম্পূর্ণ ভিডিও আমি আমার এই পেজে দিয়ে দিব আপনাদেরকে। কিন্তু সেখানে যে ঘটনাটা আমার কাছে খুবই কষ্টদায়ক এবং জাতির কাছেও কষ্টদায়ক লাগছে, সেই বিষয়টা হলো যে প্রধানমন্ত্রী ওখানে কথা বলতেছেন যে রামিসার বড় বোনের উনি দায়িত্ব নিয়েছেন, আহ উনাদেরকে মানে নিরাপত্তা দেওয়ার একটা আহ সান্ত্বনাও দিয়েছেন পরিবারকে, তিনি নিরাপত্তা দিবেন বলে আশ্বাসও দিয়েছেন। তো এই যে মানে পরিবারের কাউকে হত্যা করলে টাকা দেওয়া এবং পরিবারের কাউকে হত্যা করলে আহ, তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দেওয়া এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া, এই যে অসুস্থ একটা পরিবেশ তৈরি, এই নোংরা রাজনীতি বাদ দেন। তাদেরকে বিচার আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে জনগণের নিরাপত্তা ব্যবস্থা করুন। টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার এই সংস্কৃতি, এটা মানুষ চায় না। তো যে বিষয়টা আমি ওখানে বলার জন্য আপনাদের সামনে আসছি, সেই বিষয়টা হলো ওখানে প্রধানমন্ত্রী কথা বলতেছেন বসে থেকে, অথচ সালাউদ্দিন সাহেব উঠে দাঁড়াইছেন সেখানে। উনি এমন ভাবে ভাব দেখাচ্ছেন মনে হয় উনি প্রধানমন্ত্রী, ওখান থেকে উঠে যাচ্ছেন। প্রধানমন্ত্রী কথা বলতেছেন, উনি সাহেব উঠে দাঁড়ায় আছেন এবং প্রধানমন্ত্রী আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন যে হাত দিয়ে তাকে বসানোর চেষ্টা করছেন, কিন্তু উনি দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে আরেকটা ভিডিও ক্লিপ হয়তো আপনারা দেখছেন, যদি না দেখে থাকেন আমাকে কমেন্টে বা ইনবক্সে নক করলে আমি দিয়ে দিব। উনি এই স্বস্তিটা যখন দেখাইছেন, যখন সালাউদ্দিন সাহেব বাইরে আসেন এবং আইনমন্ত্রী আসেন, তখন কিন্তু জনগণ বুয়া বুয়া বলে স্লোগান দিতেছিল। কারণ মানুষ, এই যে আপনারা যে মানুষের কাছে যে মানে মানুষরা আপনাদেরকে ভোট দিছেন, তাদের তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভোট দিছেন, আপনাকে সর্বোচ্চ নেতা নির্বাচন করছে, কিন্তু এই নেতা হয়ে যদি সেই জনগণের সাথে গাদ্দারি করেন, সিনেমা স্টাইলে তাদের সাথে এরকম করেন, আপনি তো প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করছেন। যেখানে মেন প্রধানমন্ত্রী ওখানে বসে আছেন, আপনি তার মন্ত্রী হয়ে তাকে রেখে আপনি চলে আসতেছেন, এটা তো তার সাথে বেয়াদবি এবং জাতির সাথে এটা বেয়াদবি। কাজে সেই জন্য জনগণ আপনাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। তাই বলে কি যে এমন কোনো কাজ করেন না যে 5 আগস্টের মতো মানুষ আপনাদেরকে দেশ ছাড়া করবে। মানুষের ভালোবাসা নেন, মানুষ যেটা চায়, জনগণ যেটা চায়, জনগণের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা, এটা নিশ্চিত করেন, দেশের জন্য কাজ করেন।